তোমরা এখানে যে আইসোমেট্রিক অবজেক্টটা দেখতে পাচ্ছ, আজকে আমরা এটা ড্র করব। তো কিভাবে ড্র করব খুব সহজ উপায়ে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো চলো তাহলে আজকে ভিডিও শুরু করি। এখানে আমরা ড্রয়িং স্ক্রিনটা ওপেন করলাম। আইসোমেট্রিক ড্রয়িং শুরু করার আগে আমাদের প্রথম দুটো কাজ করতে হবে। ফার্স্ট কাজ কি, আমাদের ইউনিট সেট আপ করতে হবে। এখানে যে ইউনিটগুলো দেখতে পাচ্ছ মানে ডাইমেনশনগুলো, এগুলো সব মিলিমিটারে আছে। তো ইউনিট সেট আপ করে নেবো। ইউনিট সেট আপ করতে গেলে ইউএন লিখে এন্টারপ্রেস করতে হয়, তোমরা জানো। এইরকম ইউনিটসে একটা ডায়লগ বক্স ওপেন হবে। এখানে ডেসিমেল রাখবো, টাইপটা প্রিসিশন 0 করবো। আর যেহেতু মিলিমিটার কাজ করবো, এখানে মিলিমিটার বাই ডিফল্ট আছে, তোমাদের চেঞ্জ করার দরকার নেই। ঠিক আছে, ওকে প্রেস করবো। তাহলে আমাদের ইনপুট ইউনিট বা ইউনিট সেট আপ হয়ে গেল। তো নেক্সট কাজ মানে সেকেন্ড কাজ কি, যেহেতু আমরা আইসোমেট্রিক ড্রয়িং করব, আমাদের স্ন্যাপটাকে চেঞ্জ করতে হবে। এখন দেখো রেক্ট্যাঙ্গুলার স্ন্যাপ আছে, স্ন্যাপ চেঞ্জ করে কীভাবে, ডিএস লিখে এন্টার প্রেস করবো। করার পর এরকম ড্রাফটিং সেটিংয়ের একটা ডায়লগ বক্স ওপেন হবে। ফার্স্ট যে অপশানটা স্ন্যাপ অ্যান্ড গিট, এই অপশানে আসবে। একদম নিচের দিকে দেখো রেক্ট্যাঙ্গুলার স্ন্যাপ অন আছে, এখান থেকে আইসোমেট্রিক স্ন্যাপ অন করব। বাকি কোনো সেটিংস কিন্তু চেঞ্জ করব না, জাস্ট ওকে প্রেস করব। তাহলে দেখো আমাদের স্ন্যাপটা চেঞ্জ হয়ে গেল। ক্লিয়ার? এবার ড্রয়িংটা শুরু করার আগে একটা কথা বলি, তোমরা সেটা জানো, আইসোমেট্রিক ভিউ বা আইসোমেট্রিক ড্রয়িংয়ে 3টে প্লেন থাকে, লেফট, রাইট আর টপ। ঠিক আছে, তোমরা যে কোনো প্লেন থেকে শুরু করতে পারো। তো যে প্লেন থেকেই করো না কেন, একটা সাইড থেকে শুরু করবে, তাহলে সুবিধা হবে। যে প্লেনটা তোমরা বুঝতে পারছো সেটা করো। ধরো আমি এই প্লেনটা শুরু করবো আগে। ঠিক আছে, মানে লেফট প্লেন থেকে 96 আছে এখানে দেখতে পাচ্ছ। তো একটা কাজ করো, এখানে এল এন্টার করে একটা পয়েন্ট নাও। এই প্লেনে দেখো 96 নেবো। ঠিক আছে, নেক্সট এগেন এখানে হাইটটা কত আছে 72, তাই তো 72 নিয়ে নাও। এবার এই প্লেনে যাওয়ার জন্য আমাকে কী করতে হবে, আইসো প্লেন মানে F5টা প্রেস করতে হবে। এই প্লেনে কত ডাইমেনশন 64, দেখতে পাচ্ছ 64। ওকে, এগেন এখানে আছে 16 মিলিমিটার, 16 মিলিমিটার নিয়ে নিলাম। নেওয়ার পর এদিকে আসবো 64, তাই তো 64 এলাম। আসার পর নিচের দিকে নামবো F5টা প্রেস করে। তো এটা ক্যালকুলেশন করার দরকার নেই, লাইনটা এইভাবে রাখো। এখানে হাইট কত আছে 16 মিলিমিটার, মানে 16, এই পয়েন্ট থেকে 16 মিলিমিটার উপরের দিকে যাবো। যাওয়ার পর এই প্লেনে F5টা প্রেস করে এখানে জাস্ট ইন্টারসেক্ট করিয়ে দাও। এবার ট্রিম করে দাও, তাহলে শেপটা হয়ে যাবে। বোঝা যাচ্ছে? এবার এটা করব কিভাবে, এটা দেখো এখানে একটা ফিলেট আছে। ফিলেট কত, রেডিয়াস 48। তো ফিলেট তোমরা জানো। তো ফিলেট যদি না জানো, দেখো আই বাটন ভিডিও আসছে, দেখে নিতে পারো। ফিলেটের জন্য এফ লিখতে হবে, এফ এন্টার করে ফিলেট কমেন্ট অ্যাক্টিভ হয়। এখানে রেডিয়াস কত দেবো 48, তার মানে রেডিয়াসের জন্য আর এন্টার, নেক্সট 48 এন্টার, ফার্স্ট পয়েন্ট দেন সেকেন্ড পয়েন্ট। ঠিক আছে, এগেন এখানেও হবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এখানে এই শেপটা হয়ে গেল। নেক্সট দেখো এখানে যে বেস এই প্লেনটা মানে রাইট প্লেনটা করবো, তার আগে দেখো 16 মিলিমিটার মানে 16/16 একটা এখানে স্কোয়ার আছে। ঠিক আছে, তো এল এন্টার করো। এই প্লেন থেকে এদিকে নাও কত 16 মিলিমিটার। ঠিক আছে, এরা কাজ করতে পারো, এটা কপি করতে পারো। ঠিক আছে, কপি সিও লেখো, এই পয়েন্টটা এখানে বসিয়ে দাও। ঠিক আছে, নেক্সট এই লাইনটা কপি করে এই পয়েন্টটা এখানে বসিয়ে দাও। বোঝা গেল? ঠিক আছে, এবার নেক্সট কী করবো দেখো, নেক্সট করার জন্য এখানে 16 মিলিমিটার একটা কাটিং প্লেন আছে। ঠিক আছে, তো 16 মিলিমিটার নিয়ে নাও এইভাবে। আমি এখান থেকে 16 মিলিমিটার নিয়ে নিলাম কাটিং প্লেনটা 16। ঠিক আছে, তার মানে টোটালটা আছে 64। আমি গেলাম 16 + 16 মানে 32 চলে গেছি। নেক্সট আমি 32 যাব। বোঝা যাচ্ছে? এবার এখানে হাইটটা তোমরা এখান থেকে কপি করতে পারো, বা এখানে আমি করে দিচ্ছি 16 মিলিমিটার। নেক্সট এই প্লেনে কত আসবো 32, তাই তো 32, নেক্সট এগেন 16 মিলিমিটার। বোঝা গেল? এবার এখানে দেখো 20 মিলিমিটার যদি আমি ভিতরের দিকে যাই, তাহলে আমি সেন্টার পয়েন্টটা পাবো। এখানে যে হাফ সার্কেলের সেন্টার পাবো। তো এল এন্টার করে এই পয়েন্ট থেকে আমি এই প্লেনে 20 মিলিমিটার গেলাম। নেক্সট একইভাবে এই প্লেন থেকেও আমরা 20 মিলিমিটার যাব। কপি করে এই লাইনটা এখানে বসিয়ে দিতে পারো। ঠিক আছে, এটা আমি ডিলিট করে দিলাম। এবার এখানে এক কাজ করো, যেহেতু 16 মিলিমিটারের যে গ্যাপটা আছে, তোমরা এখান থেকে এল এন্টার করে 8 মিলিমিটার নাও। তাহলে তোমাদের কী পাবে, সেন্টার পয়েন্টটা পেয়ে যাবে ইলিপসের। ঠিক আছে, এখানে ইলিপস হবে কিন্তু। ইএল লিখে এন্টার প্রেস করবো, আই ফর আইসো সার্কেল, আই এন্টার, দেন সেন্টার পয়েন্টে ক্লিক করে এখানে ক্লিক করে দিতে পারো, বা ডায়ামিটার ডি এন্টার, 16 এন্টার। বোঝা গেল? এবার ট্রিম করে দাও, তাহলে শেপটা বুঝতে পারবে। ওকে, নেক্সট এখান থেকে একটা লাইন ড্র করো। এই লাইনটা না কপি করতে পারো, কপি করে এই পয়েন্টে বসিয়ে দাও। ঠিক আছে, ওকে। তো এবার দেখো আমরা এই শেপটা ড্র করবো। ঠিক আছে, এই শেপটা কীভাবে ড্র করবো, এই শেপটা ড্র করার আগে দেখো আমরা এই লাইনটাকে যদি 22 অফসেট মানে অফসেট তো এখানে হয় না, আমি যদি কপি করি তাহলে আমি এই যে লাইনটা পাবো। ঠিক আছে, তো কপি সিও এন্টার, এই পয়েন্টটাকে আমি কোন প্লেনে, এই প্লেনটা আমি দেখাবো, এই প্লেনে কপি করবো, মানে ডিসপ্লেসমেন্ট ভ্যালু কত দেবো 22 এন্টার। ঠিক আছে,
নেক্সট এক কাজ করো, এখান থেকে একটা লাইন ড্র করে নিচ্ছি আমি, ঠিক আছে? এখান থেকে আমি লাইন নিয়ে নিই একটা। আচ্ছা, এখান থেকে লাইনটা জয়েন করি, বুঝতে পারছো? করার পর হাইটটা কত নেবো? হাইট আছে দেখো 28 নিয়ে নাও। নেওয়ার পর এই প্লেনে এখান থেকে ইন্টারসেক্ট করলে প্লেনটা পেয়ে যাবে। TR টিম করে দাও, প্লেনটা পেয়ে গেলে, ঠিক আছে? নেক্সট এবার আমি লাইন করব এখানে এই প্লেনে। দেখো এখানে 8 মিলিমিটার আছে, তো 8 নাও। নেক্সট আছে দেখো একটা গ্যাপ, সেটা আছে 24, এখানে আছে 8, ঠিক আছে? বোঝা গেল? নেক্সট করবে কি, এই লাইনটাকে তোমরা কপি করতে পারো। কপি করে আমি এই পয়েন্টটা আমি 8 মিলিমিটার সেখানে বসাবো। নেক্সট এখানে 8 মিলিমিটার এখানে, ঠিক আছে? নেক্সট এই লাইনটাকে কপি করতে পারবো, এখানে বসিয়ে দেবো। বোঝা গেল? এবার এখানে করব দেখো একটা হাফ সার্কেল, তাই তো? কোথায় করব? এখানে দেখতে পাচ্ছ। তো মানে ইলিপস, ইএল লিখে এন্টার প্রেস করবো, তারপর আই এন্টার, সেন্টার পয়েন্টে ক্লিক করব। করার পর দেখো প্লেনটা চেঞ্জ করার দরকার নেই, এই প্লেনই আছে, তোমরা এখানে ক্লিক করলে হয়ে যাবে, বা ডি এন্টার, এখানে 24 ডায়ামিটার হাফ সার্কেল ট্রিম করে দাও, তাহলে শেপটা পেয়ে যাবে। বোঝা গেল? এবার এই যে শেপটা এখানেও হবে, তো কপি করে দাও, এটা এই পয়েন্টটা এখানে ধরে এখানে বসিয়ে দাও, ঠিক আছে? নেক্সট এই যে লাইনগুলোকে কপি করতে হবে, কপি করো, এই পয়েন্টটা ধরো আমি বসাচ্ছি এখানে, নেক্সট এখানে, ঠিক আছে? আর এই পোর্শনটা ট্রিম করে দাও। বোঝা গেল শেপটা? এই লাইনটাকে কপি করো, করে বেসে বসিয়ে দাও, ঠিক আছে? নেক্সট এবার করবে কি, এখানে এই শেপটা ড্র করতে হবে। এই শেপটা ড্র করার জন্য একটা লাইন নাও, ইনক্লাইন প্লেনটা এই পয়েন্ট থেকে এখানে বসাও, ঠিক আছে? নেক্সট এখানে দেখো 12 মিলিমিটার থিকনেস আছে, তাই তো? তার মানে এই যে প্লেনটাকে আমরা যদি কপি করি, কোন প্লেনে? এই প্লেনে, তাই তো? এই প্লেনটা দেখাও কোন প্লেনে? এই প্লেনে, বুঝতে পারছো? এই প্লেনে 12 মিলিমিটার ডিসপ্লেসমেন্ট ভ্যালুটা আমি 12 লিখবো, তাহলে শেপটা হয়ে যাবে, ঠিক আছে? এবার এক কাজ করো, এখান থেকে একটা লাইন ড্র করো, ঠিক আছে? আর ওপর থেকে একটা লাইন ড্র করো, যেখানে ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টটা ট্রিম করে দাও। ক্যালকুলেশন বেশি করার দরকার নেই। বোঝা গেল? দেখো শেপটা প্রায় কমপ্লিট, প্রায় নয়, মোটামুটি সবই কমপ্লিট। বুঝতে পারছো? দেখো শেপটা কমপ্লিট। এবার কি করব, কালার দেবো এখানে, আর ডাইমেনশনগুলো প্রোভাইড করবো। বুঝতে পারছো? তো এবার কালার দেওয়ার জন্য আমি এই পুরো অবজেক্টটা সিলেক্ট করলাম, করে ফুল স্ক্রিন করে প্রপার্টিস টুলবার থেকে আমি এখানে কালার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? প্রপার্টিস টুলবারের কাজ যদি না জানো, দেখো আই বাটন ভিডিও আসছে, দেখতে পারো। নেক্সট এখান থেকে আমি থিকনেসটা প্রোভাইড করছি, ধরো 0.35। তো এখানে থিকনেসটা তোমরা দেখতে পাচ্ছ না, LW লিখে এন্টার প্রেস করো, করলে এখানে দেখো ডিসপ্লে লাইন ওয়েটের যে চেক বক্স অফ আছে, এটা অন করতে হবে, তাহলে থিকনেসটা বুঝতে পারবে, ঠিক আছে? ক্লিয়ার? এবার করব কি, আমরা ডাইমেনশনগুলো প্রোভাইড করব। এখানে ডাইমেনশন দিতে গেলে এখানে কিন্তু লিনিয়ার ডাইমেনশন হয় না, এটা অ্যালাইন ডাইমেনশন দিতে হবে, ঠিক আছে? অ্যালাইন ডাইমেনশন দেবো, জন্য DAL লিখে এন্টার প্রেস করবো। এখান থেকে এটা হচ্ছে 96, এইভাবে তোমরা দেখিয়ে দাও। এখানে আছে 64, এই পয়েন্ট থেকে এটা। আচ্ছা, এখানে যে ডাইমেনশনগুলো দিচ্ছি দেখো, লেখাটা খুবই ছোট, তাই তো? মানে পড়তে পারছো না, মানে দেখতে পাচ্ছ 96, 64, তারপর এখানে অ্যারোগুলো। তো এটা কীভাবে বাড়াতে হয় এই ব্যাপারগুলো, টেক্সটের হাইট আর অ্যারো সাইজ, সেটাও তো আমি ভিডিও দেখিয়েছি, দেখো আই বাটন ভিডিও আসছে, দেখে নিতে পারো। এখানে দেখিয়ে দিই, ডি এন্টার করবো। এখানে যে কোনো একটা মোড রেখে আমি মডিফাই অপশানে যাব, যাওয়ার পর আমি ফিট অপশানে গিয়ে ওভারঅল স্কেলটা বাড়িয়েছি, এখানে 1 আছে, এখানে 2 করছি, ওকে করবো, করার পর সেট কারেন্ট করছি, করে ক্লোজ করছি, ঠিক আছে? দেখো ঠিক আছে, মোটামুটি ভিজিবল। বাকি ডাইমেনশনগুলো দেবো, DAL লিখে ইন্টারফেস করো। এবার এখানে যে ডাইমেনশনগুলো দিচ্ছি দেখো, আর আমার যে ছবির ডাইমেনশনগুলো, কোনটা দেখতে ভালো লাগছে? নিশ্চয়ই ছবির ডাইমেনশনগুলো, তাই তো? তো এর জন্য আমাকে কী করতে হবে? এডিট করতে হবে, ঠিক আছে? তো এডিট কীভাবে করব, এডিটেরও ভিডিও আছে, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি সব ডাইমেনশনগুলো এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? নাহলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে। সব ডাইমেনশনগুলো আমি দিয়ে দিই এখানে, ওকে? দেখো এখানে আমরা সব ডাইমেনশন দিয়ে দিলাম, ঠিক আছে? এবার আমরা এখানে এডিট করব। তো এডিট দেখো, 3টে প্লেনে কিন্তু একসাথে এডিট করতে পারবে না, যে কোনো একটা প্লেন ধরে এডিট করবে। ধরো আমি লেফট প্লেনটাকে আগে স্টার্ট করছি, মানে এই ডাইমেনশনটা 96 যে ডাইমেনশন আছে, এটাকে এডিট করবো, ঠিক আছে? তো এডিটের কমেন্ট তোমরা অনেকেই জানো, আবার অনেকে হয়তো জানো না, যাই হোক, ডিম এডিট, DIMEDIT, কমেন্টটা হচ্ছে ডিম এডিট, ঠিক আছে? ডিম এডিট লিখে এন্টার প্রেস করবো। এখানে যেহেতু এগুলো অবলিক অ্যাঙ্গেল, তার জন্য ও এন্টার করবো, বা এখানে ক্লিক করতে পারি। নেক্সট অবজেক্টটাই সিলেক্ট করলাম, করে এন্টার প্রেস করলাম, ঠিক আছে? এবার আইসোমেট্রিক ড্রয়িং যে হয় নর্মালি, হরিজন্টাল প্লেনের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, আর 150 ডিগ্রি অ্যাঙ্গেল যে কোনো একটা, তাই তো? মানে কি +30 আর -30। তো লেফট প্লেনে যখন আমরা এডিট করব, তখন দেখো আমাদের যে অবলিক অ্যাঙ্গেল যেটা থাকবে, সেটা হচ্ছে 30 ডিগ্রি দিতে হবে, 30 লিখবো, এন্টার প্রেস করবো।
বুঝতে পারছো? এডিট এইভাবে। তো রাইট প্লেনে যেটা করব সেটা ডিম এডিট, এগেন ও এন্টার, অবজেক্ট সিলেক্ট করবো, এন্টার প্রেস করবো, রাইট প্লেনে হবে -20। ঠিক আছে, এটা মাথায় রাখবে। ওকে, তোমরা যদি অ্যাঙ্গেল দিয়ে করতে না পারো বা যদি অ্যাঙ্গেল কোন দিকে কোনটা করতে হয়, লেফট প্লেনে কত রাইট প্লেনে কত, তাহলেও তোমরা অন্যরকমভাবে করতে পারো প্লেনের সাপেক্ষে। কীভাবে দেখো, ডিম এডিট ও এন্টার। ধরো এখানে এটা আছে লেফট প্লেন, বুঝতে পারছো? এই ডাইমেনশনটা সবগুলো আমি সিলেক্ট করলাম, লেফট প্লেনের যে ডাইমেনশন আছে, ঠিক আছে, এন্টার প্রেস করলাম। এই লেফট প্লেনের ডাইমেনশনটা এডিট, দেখো কোন প্লেনের সাপেক্ষে আছে, দেখো এই প্লেনের সাপেক্ষে এডিট আছে, বুঝতে পারছো? তাই তো? তো এখানে অ্যাঙ্গেলটা না দিয়ে আমাকে, আমি যদি তোমার প্লেনটা দেখিয়ে দিই, দেখো ফার্স্ট পয়েন্ট দেন সেকেন্ড পয়েন্ট, এই প্লেন এডিট, বুঝতে পারছো? এই ডাইমেনশনটা এডিট হয়নি, ডিম এডিট, নেক্সট হচ্ছে ও এন্টার, অবজেক্টটা সিলেক্ট করবো, এন্টার প্রেস করবো, করার পর আমি ফার্স্ট পয়েন্ট দেন সেকেন্ড পয়েন্ট, বুঝতে পারছো? ঠিক আছে, একইভাবে দেখো রাইট প্লেনেও এটা আছে, নেক্সট এটা আছে, তাই তো? আবার এগেন এটাও আছে। তো এন্টার প্রেস করো, ও এন্টার। এবার আমি, এটা কোন প্লেনে এডিট হবে, এই প্লেনে হবে, বুঝতে পারছো? তার মানে ফার্স্ট পয়েন্ট দেন সেকেন্ড পয়েন্ট, বোঝা গেল? ঠিক আছে, এইভাবে তোমরা এডিট করতে পারবে। ধরো এই ডাইমেনশনটা কীভাবে এডিট করবে, ডিম এডিট ও এন্টার, অবজেক্টটা সিলেক্ট করো, করে এন্টার প্রেস করো। এটা যেমন আছে এই প্লেনে এডিট, তো এই প্লেনে এডিট করতে পারো, ফার্স্ট পয়েন্ট দেন সেকেন্ড পয়েন্ট, তারপর এই প্লেনে এডিট হয়ে গেলো, বোঝা যাচ্ছে? এবার তোমরা এখানে ক্লিক করে এটা এইভাবে করতে পারো, দেখতে ভালো লাগবে যেখানে করা আছে এরকম। ঠিক আছে, বুঝতে পারছো? বাকি এডিট তো করতে পারো, আর দেখাচ্ছি না। এখানে যেটা আছে দেখো, যে রেডিয়াসটা শো করা আছে, এটা হচ্ছে মাল্টি লিডার দিয়ে। এটা কীভাবে করবে, MLD লিখে এন্টার প্রেস করো, এখানে কার্ভটা ক্লিক করো, করে অর্থটা অফ রাখো। ঠিক আছে, এখানে ডাইমেনশনটা লিখে দাও। ঠিক আছে, রেডিয়াস 48। ঠিক আছে, বোঝা গেল? দেখো সব ডাইমেনশন আমি কমপ্লিট করে ফেললাম। আশা করি আজকে ভিডিওটা বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো। নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।